الله الرحمن الرحيم داهمتنا الكروب أغرقتنا العيوب فاكفنا همنا يا حبيب القلوب আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা অনেকদিন পর একটা ডিবেটের আয়োজন করেছি, সেটা হচ্ছে ইসলাম এবং হিন্দু ধর্মে বৈজ্ঞানিক যে সকল অসামঞ্জস্য বিষয় আছে সেগুলো নিয়ে আমাদের দোনো পক্ষ, মুসলিম পক্ষ থেকে আছে ডিবেটর হাবিব এবং হিন্দু পক্ষ থেকে আমাদের সাথে আছে অভিজিৎ রায়। তো আমরা আজকের লাইভটা শুরু হওয়ার কথা ছিল 10টায়, আমরা দুঃখ প্রকাশ করছি অলরেডি আমাদের প্রায় 10:30 বেজে গেছে। আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি যাচ্ছি। প্রথমে আমি অভিজিৎ রায়ের কাছে যাব। সর্বোচ্চ আপনি 10 মিনিট করে দেন, 10 মিনিট করে দেন। হাবিব নাইম ভাই আবার পরীক্ষা টরীক্ষা আছে, তো আমি প্রথমটা আমি শুরু করি, 20 মিনিট করে দিলে ভালোই তো। বেশি রাত আচ্ছা পর্যন্ত আচ্ছা 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 অভিজিৎ রায়, তাহলে কি প্রথমে আপনি করতে চাচ্ছেন না হাবিব ভাইকে দেবো? 10 মিনিট করে দেন। আচ্ছা, আমি একটু শুরু করি, অল্পের উপরে শুরু করি। আচ্ছা, আমি তাহলে ফার্স্ট অভিজিৎ রায় আপনাকে দিচ্ছি, 10 মিনিট আপনি কথা বলেন। 10 মিনিট করে 3টা বা 4টা সেশন করেন, আশা করছি 1-1.5 ঘন্টার একটা লাইভ জি, দর্শক আপনার উপভোগ আপনার করতে পারে। সময় স্টার্ট। এখন বাজে 10:30, আপনি 10টা 40 পর্যন্ত কথা বলবেন। প্রথমে আমি তো কোরআন থেকে শুরু করি। তো হচ্ছে কোরআন সূরা 21 আয়াত হচ্ছে 30। এটা হচ্ছে সূরাটার নাম হচ্ছে সূরা আল আম্বিয়া। এখানে বলা হচ্ছে, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করিলাম পানি হতে, তবুও কি তারা বিশ্বাস করে না? এই আয়াতের মধ্যে একটা অসঙ্গতি হচ্ছে যে আসমান, আকাশমণ্ডলী আর পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল। প্রথম কথা হচ্ছে, আমরা যদি বিগ ব্যাং থেকে ধরি তাহলে বিগ ব্যাং এর সময় কিন্তু এই আকাশমণ্ডলী আর পৃথিবী কোনোটাই সৃষ্টি হয়নি। তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে দুইটা জিনিস ওতপ্রোতভাবে মিশেছিল, এটা সম্পূর্ণ একটা অবৈজ্ঞানিক কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আকাশ আর জমিনকে যদি আকাশমণ্ডলী পৃথিবী এই দুইটাকে যদি একই সময়তে আলাদা করা হয়, যেমন কথা বলা হচ্ছে আমি উভয়কে পৃথক করে দিলাম, তাহলে আকাশমণ্ডলীটা কি আর পৃথিবীটা কি? তো এই দিক থেকে আমাদের কিছু মুসলিম ভাইরা বলে আকাশমণ্ডলী হচ্ছে মহাবিশ্ব আর পৃথিবী তো পৃথিবী। তো মহাবিশ্বের বয়সটা বর্তমান বিজ্ঞান দিছে প্রায় 27.56 বিলিয়নের মতো, আর কিছুদিন আগে পর্যন্ত বিজ্ঞান বলছিল সেটা 13.8 বা 6 বিলিয়নের মতো বলছিল। আর পৃথিবীর বয়স হচ্ছে 4.5 বিলিয়ন বছর। দুটো জিনিসকে যদি একই সময়তে পৃথক করা হয় তাহলে দুইটা জিনিসেরই সমান বয়স হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাই মহাবিশ্বের যেটা পুরনো রিপোর্ট অনুসারে 13.8 বিলিয়ন বছর, আর পৃথিবীর বয়স হচ্ছে 13.5 বিলিয়ন বছর, অর্থাৎ দুইটি জিনিসের বয়স সমান নয়। বিধায় আমরা বলতে পারি যে কোরআনের এই জায়গাটা ওতপ্রোতভাবে মিশেছিল, পৃথক করে দিলাম, এখানে একটা বৈজ্ঞানিক ভুল আছে। তো আমার দ্বিতীয় দাবিটা হচ্ছে যে সূরা আরাফ এটার আয়াত হচ্ছে 54, সূরা ইউনূস আয়াত হচ্ছে 3। তার পরবর্তীতে এই দুইটা আয়াত দিয়ে আমি বলছি যে তিনি বলছেন সকল কিছু আমি 6 দিনে সৃষ্টি করেছি। এর মধ্যে কিছু কিছু আছে যে প্রথম দিনে আসমান সৃষ্টি করা, দ্বিতীয় দিনে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, খাদ্যশস্যের ব্যবস্থা করা ইত্যাদি বলা আছে। তো আল্লাহর যে দিনের হিসাবটা সেটা দুই রকমের হয়। একটা হচ্ছে যে আল্লাহ তার দিনের হিসাবটা বলেন যে তোমরা যে দিনের হিসাব করো তা আমার সময় অনুসারে সহস্র বছর অর্থাৎ 1000 বছর, আর তোমাদের সময় অনুসারে 50,000 বছর। এখন আমি যদি 1 সহস্র বছর আল্লাহটাই ধরে নিই, যেহেতু তিনি তার সময় অনুসারে বলতেছেন 6 দিনে সমস্ত কিছু সৃষ্টি করেছি আমি, তাহলে 6 দিন বলতে কিন্তু 6000 হবে। ঊর্ধ্বে আমি ধরে নিলাম 3 লক্ষ বছর, মানে 50,000 বছরেরটা ধরলে সেক্ষেত্রে 6000 বছর বা
50,000 3 লক্ষ বছর। দুটার কোনোটাই সাইন্টিফিক ভাবে পসিবল না এবং একটা অবৈজ্ঞানিক কথাবার্তা। কারণ এই সমস্ত পৃথিবী সৃষ্টি হতে মানে আপনারা বুঝতেই পারতেছেন যে মহাবিশ্বের প্রায় বিগ ব্যাং এর প্রায় বিলিয়ন বিলিয়ন বছর পরে গিয়ে হচ্ছে আমাদের এই পৃথিবী সৃষ্টি হয়েছে নেবুলার ডাস্ট থেকে। ঠিক আছে, নেবুলার ডাস্ট ঘুরতে ঘুরতে প্রথমে সূর্য সৃষ্টি করেছে এবং নেবুলার ডাস্ট ঘুরতে ঘুরতে পরবর্তীতে সূর্যের 1 বিলিয়ন বছর পরে গিয়ে পৃথিবী সৃষ্টি করছে। সুতরাং 6 দিন 6,000 বছর এবং 50,000 করে ধরলে 3 লক্ষ বছর, এই দুইটা কনসেপ্টই একটা ভুল কনসেপ্ট, একটা অবৈজ্ঞানিক কথাবার্তা। তার পরবর্তীতে আমি ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আকাশ সম্পর্কিত একটা দাবি করব। কোরআনের সূরা 22 আয়াত 1, এখানে বলা হচ্ছে আকাশ যখন বিদীর্ণ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আর সূরা 52 আয়াত 44, এখানেও বলা হয়েছে তারা আকাশের কোন খণ্ড পড়তে দেখলেও বলবে ওটাতে পুঞ্জীভূত মেঘ। সূরা 21 আয়াত 104, সেখানেও বলা হচ্ছে সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলবো যেভাবে গোটানো হয় লিখিত দপ্তর। এর পরবর্তীতে আকাশের দরজা সম্পর্কেও কিছু কথা বলা হয়েছে, ফলে আমি উন্মুক্ত করিয়া দিলাম আকাশের দরজা প্রবল বাড়ি বর্ষণে। সুতরাং এই কয়টা কথা থেকে আমরা বুঝতে পারি যে কোরআনের আল্লাহর আকাশটা আসলে কি, আকাশটা হচ্ছে আমাদের যে মাথার উপরে যে শূন্যস্থান, আকাশ মানে শূন্যস্থান, সেই শূন্যস্থানের মধ্যে বিভিন্ন জিনিস মহাকর্ষ বলের প্রভাবে ভাসমান আছে। কিন্তু কোরআনের আল্লাহ আসলে জানতেনই না যে আকাশটা কোনো সলিড পদার্থ না, এটা হচ্ছে একটা শূন্যস্থান। এই শূন্যস্থানের কনসেপ্টটাকে উনি বলছে যে বিদীর্ণ করে ফেলবো, খণ্ড বিখণ্ড করে ফেলবো, একটা সময় পরে লিখিত দপ্তরের মতো আমি গুটিয়ে নেব, মানুষের উপর পতিত করব, মানে খণ্ড বিখণ্ড করে ফেলে দিব, এই জাতীয় যে কথাবার্তা। এবং সূরা 39-এর 67 নং আয়াতে আবার বলা হচ্ছে যে আমি কি করব, আকাশমণ্ডলীকে নিজের ডান হাতে ভাঁজ করা থাকবে। সুতরাং এখান থেকে স্পষ্টতই বোঝা যায় যে আল্লাহ তাআলার আকাশ সম্পর্কিত এই যে কথাবার্তা, তার আকাশ সম্পর্কিত কোনো ধারণাই ছিল না, প্লাস আকাশটা আসলে কি সেটা তিনি জানতেনই না। সুতরাং কোরআনে আকাশ সম্পর্কিত তত্ত্বগুলো অবৈজ্ঞানিক। জি, আমার আর কত মিনিট আছে? আপনার এখনো 4 মিনিট সময় আছে, আপনি কন্টিনিউ করেন। ধন্যবাদ। তো এই প্রসঙ্গে আমি একটা ছোট বেদের রেফারেন্স দিয়ে একটু শুরু করতে চাই। সেটা হচ্ছে যে চাঁদের আলো নিয়ে একটু হালকা কথা বলি আমি। এটা পাবেন দর্শক আপনারা ঋগ্বেদের প্রথম মণ্ডলের 84 নং সূক্তের 15 নং মন্ত্র। এখানে বলা হচ্ছে যে এরূপ আদিত্য রশ্মি এ গমনশীল সূর্যমণ্ডলের অন্তর্নিহিত সূর্য তেজ পেয়েছিল। এর ব্যাখ্যাতে হরপ্রকাশনীর লোকেরাই লিখছে যে অতএব সূর্য কিরণ নিরুক্তের 2/6 রেফারেন্স দিয়ে দ্বিতীয় খণ্ডের 6 নং পরিচ্ছেদের রেফারেন্স দিয়ে তারা বলছে অতএব সূর্য কিরণ চন্দ্রে প্রতিফলিত হয়ে চন্দ্রের আলোক হয়, এ কথা ঋগ্বেদের সময় বা যাস্কের সময় জানা ছিল। যে বর্তমান সময়ের যেমন আমাদের বিজ্ঞান বলতেছে না যে চাঁদের নিজস্ব আলো নেই, চাঁদ সূর্যের আলোকেই প্রতিফলিত করে নিজে আলোকিত হয়, এই কথাটা আমাদের বহু পূর্বে ঋগ্বেদ এবং নিরুক্ত শাস্ত্রে বর্ণিত আছে। ঋগ্বেদের প্রথম মণ্ডল 84 নং সূক্তের 15 নং মন্ত্র। কিন্তু আমরা যদি কোরআনের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোরআনের যে চাঁদের আলোর কনসেপ্ট আছে, এখানে কিন্তু আমরা দেখতে পাই যে চাঁদের নিজস্ব আলোই আছে। এটা হচ্ছে সূরা 25 আয়াত 61, সূরা 75-75-এর 8 নং আয়াত এবং সূরা 71-এর 16 নং আয়াত। এখানে আপনারা পাবেন যে আল্লাহ তাআলা চাঁদকে আলোকময় রূপে স্থাপন করেছে, চাঁদকে করেছে প্রদীপ রূপে স্থাপন করেছে, কিয়ামতের আগে চাঁদ কিরণহীন বা জ্যোতিহীন হয়ে পড়বে। সুতরাং এই সমস্ত তথ্য থেকে বলা যায় যে কোরআনের আল্লাহ আসলে জানতেনই না চাঁদের নিজস্ব আলো নেই, বরং তিনি বলতেছেন যে না, চাঁদের নিজস্ব আলো আছে, তার আলো দিয়ে তার কিয়ামতের আগে তার যে চাঁদ সে আলোহীন বা কিরণহীন হয়ে পড়বে। জি, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আরো 2 মিনিট আছে, আপনি চাইলে নিতে পারেন, তাছাড়া এখানে অফ রাখতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, এখন 2 মিনিটটাকে আমার পরবর্তী সেশনে আমি যোগ করে নিতে পারবো? না, পরবর্তী সেশনে আপনি যোগ করতে পারবেন না, আপনি এখনই যদি নিতে চান নেন।
ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এই সময়টা একটু সময়টা আমার কাজে লাগিয়ে নিই। না, তাহলে আমি নিতে চাচ্ছি না, আমাদের হাবিব ভাইকেই বলার সুযোগ দেন। আচ্ছা, তাহলে আপনি একটু মিউটে যান। প্রিয় দর্শক, আজকে যারা লাইভটা দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করেন। আজকে কিন্তু খুবই চমৎকার একটা আলোচনা হচ্ছে। তবে আমি আসলে আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ পড়েন একবার, কারণ আজকে যে আমাদের সাথে অমুসলিম দাদাটা যুক্ত হয়েছে, হিন্দু দাদাটা, মোটামুটি আমাদের আলোচনা সার্থক হয়েছে। কারণ তিনি দেখেন প্রথম আলোচনা, আমি একটু কথা বলছি মডারেটর হিসাবে, যে প্রথম আলোচনাটাই কিন্তু তিনি বললো যে আমি প্রথমেই শুরু করব কোরআন দিয়ে। তাহলে আল্লাহ চাইলে কত কিছুই না করায় নিতে পারে। তিনি তার ধর্মগ্রন্থটা প্রথমে কিন্তু তার ধর্মগ্রন্থ দিয়ে শুরু করেনি, তিনি কিন্তু কোরআন দিয়ে শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে এখন হাবিব ভাইয়ের কাছে যাব। আর যারা দর্শকরা দেখছেন আপনারা একটু লাইভটাকে শেয়ার করবেন, আর আলোচনাটা কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টে। আহ হাবিব ভাই, কি আপনি আমাকে কি শুনতে পাচ্ছেন? হাবিব ভাই, জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে বলুন। আপনাকে 10 মিনিট সময় দিচ্ছি, আপনি তাহলে স্টার্ট করেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া আইয়ুহাল কাফিরুন, আলাইকুম হিদায়াতুল্লাহ। আল্লাহ শান্তি ও রহমত সবার উপর বর্ষিত হোক, এবং যেসব অমুসলিম যারা আছে তাদের উপর আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। তো আজকে যে বিষয়বস্তুটা হচ্ছে যে আধুনিক বিজ্ঞান, এখানে কোরআন বনাম হচ্ছে বেদ, সেটা দর্শকরা বিচার করবে যে এখানে আমাদের কাদের কথা ঠিক। বিপক্ষ বক্তা কিন্তু নীলাকাশ খুব প্ল্যান করে আসছেন যে কোরআন থেকে তিনি 10 মিনিট বলবেন, হাবিব ভাই এখানে সেটা যুক্তি খণ্ডন করতে শেষ করবেন, ঠিক আছে, যাতে তিনি আর কোনো বিস্তারিত আমার বেদে যাতে স্পর্শ করতে না পারে, এটা কিন্তু ওনার প্ল্যানিং। আমি অনেক কিন্তু আমি লাইভ শুরু হওয়ার আগে বলেছিলাম যে ভাই, একটা লাইভ সর্বোচ্চ 20 মিনিট বা 30 মিনিট দেওয়া উচিত, তাহলে প্রেজেন্টেশনটা যেমন ভালো হবে, ঠিক আছে। তো এখানে অথর্ববেদ 11 নম্বর কাণ্ড 3 বার যে আপনার যে সুক্ত মন্ত্রের আগতে বলা আছে, দিস আর্থ ইজ দ্য পেন অফ দ্য ব্লোয়িং দ্য রাইজ দ্য হ্যাভেন অফ দ্য ইটস কভার। অর্থাৎ বেদ অনুযায়ী পৃথিবী ভাতের পাতিল এবং আকাশ তা হচ্ছে ঢাকনা। চিন্তা করেন। তারপরে এরপর যদি আপনারা যদি দেখেন যে দায়নদ 8টা অনুবাদ, সেখানে বলতেছে কি অথর্ববেদ 11 নম্বর কাণ্ড 3 নম্বর সূক্ত মন্ত্র 2-তে বলছে যে বেদ অনুযায়ী চাঁদ এবং সূর্য হচ্ছে ঈশ্বরের 2 চোখ। চিন্তা করেন, চাঁদ এবং সূর্য হচ্ছে 2 চোখ, তাহলে চাঁদে যদি আলো যদি না থাকে, প্রতিফলিত না হয়, তাহলে কি বলবেন কি একটা চোখ কানা? এটা আমার বিপক্ষ বক্তার কাছে প্রশ্ন। এবার আরেকটা হচ্ছে, আমি সবগুলো তুলসীরাম থেকে দেখাচ্ছি। এবার বেদ অনুযায়ী চাঁদ পানির মধ্যে গমন করে, ইউনিভার্সে তো পানি নেই, তার পানি হতে কিভাবে গমন করে? এটা আমার দাদা খণ্ডন করে দিয়ে যাবেন। অথর্ববেদ 18 নম্বর কাণ্ড 4 নম্বর সূক্ত মন্ত্র 89 নম্বর মন্ত্রে বলা হচ্ছে এইভাবে, আমি শর্টকে বলতেছি। এখানে বলতেছে, দ্য মুন দ্য celestial the bright of the golden the wings the flight in the midst of the spatial the waters। তাহলে এখানে চাঁদ পানির মধ্যে গমন করে আমার দাদাটা খনন করে দিয়ে যাবেন। এটা কিন্তু সরাসরি দয়ানন্দ অনুবাদ, ঠিক আছে, উনি কিন্তু দয়ানন্দ ভক্ত। তারপরে দেখেন যে বেদ অনুযায়ী চাঁদ এবং সূর্য চলতে চলতে থেমে যায়। এটা কোথায় লেখা আছে? অথর্ববেদ 4 নম্বর কাণ্ড 5 নম্বর সূক্ত মন্ত্র একই বলছে। এখানে আমার সময় স্বল্প থাকার আমি ইংলিশটা রিডিং করতে পারছি না, এই হলুদ মার্ক করা আছে, দাদা স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন। ধন্যবাদ। এরপর আমরা দেখি সূর্য একা ঘোরে। চিন্তা করা, সূর্য একা ঘোরে, এটা কোথায় লেখা আছে? শুক্র যজুর্বেদ 23 নম্বর অধ্যায় 10 নম্বর মন্ত্রে কিন্তু বলা আছে। এখানে বলছে কি, দ্য সান দ্য মুভস দ্য অ্যালোন। চিন্তা করেন, তুলসী শর্মা অনুবাদ, তারপর দয়ানন্দ ভাষ্য থেকে সূর্য নাকি একা ঘোরে। এরপর আমরা একটু দেখি, তো বেদ অনুযায়ী সূর্য স্ত্রী আছে। চিন্তা করেন, সূর্য একটা জড় পদার্থ, তার নাকি স্ত্রী আছে। তো এটা কোথায় লেখা আছে? অথর্ববেদ 4 নম্বর কাণ্ড 1 নম্বর সূক্ত মন্ত্র 30-এ বলছে এখানে যে সূর্য নাকি স্ত্রী, হ্যাপি দ্য ভিলেজ দ্য হোম উইথ দ্য সূর্যা। সূর্য আপনার গুগলে যদি সার্চ দেন, এটা তো সূর্যের স্ত্রী লেখা আছে, ঠিক আছে। ভিলেন দ্য সান ইজ দ্য ওয়াইফ হু দ্য আন্ডারস্ট্যান্ড and the intermiles এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে ওয়াইফ শব্দটা লেখা আছে। এরপর আপনারা যদি দেখেন বেদ অনুযায়ী পৃথিবীর স্থির এবং দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। অথর্ববেদ কাণ্ড 6 সূক্ত 11 মন্ত্র 1-এ বলতেছে দ্য আর দ্য স্ট্যান্ড দ্য ফার্ম অ্যান্ড স্টিল। চিন্তা করেন, এটা কিন্তু তুলসী শর্মা অনুবাদ দয়ানন্দ ভাষ্য থেকে। এরপর আপনারা যদি দেখেন আরো পরিষ্কার করে লেখা আছে বেদ অনুযায়ী পর্বত হচ্ছে মাঠের মতো সমতল। তা আমাদের পর্বত হচ্ছে মাঠের মতো সমতল। আমাদের দাদা চেষ্টা করছেন যে পৃথিবী নাকি সমতল, এইটা এরকম কিছু একটা কথা উনি ওনার লেকচারে বলার চেষ্টা করছিলেন, হয়তো পারেননি বা বলবেন হয়তো সামনে। তো
তো ঠিক একইভাবে কিন্তু বলছে বেদ অনুযায়ী পর্বতের মাঠের মতো সমুদ্রের কোথায় লেখা আছে, ঋগ্বেদ 10ম মন্ডল 25 নম্বর সুক্ত মন্ত্র 4 কিন্তু লেখা আছে তুলসী সম অনুবাদ। ঠিক আছে, আমি ইংলিশটা এখানে মার্ক পেয়ে দিচ্ছি, আপনার পড়ে নিতে পারেন বা আমার বিপক্ষ একটা স্ক্রিনশট নিয়ে পড়তে পারে। এবার হচ্ছে কি সময় স্বল্প ধারণা করছি না। তো বেদ অনুযায়ী আকাশকে বানিয়েছে ঈশ্বর শক্ত। আমার দাদা হয়তো এই কথাটা একটু পরে বলবেন না আগে বলছেন এরকম, যে আকাশ হচ্ছে শক্ত। এটা কোথায় লেখা আছে? ঋগ্বেদ 4 নম্বর মন্ডল 42 নম্বর সুক্ত মন্ত্র 3 লেখা আছে যে হ্যাপি দ্য এক্সালেট দ্য হ্যাভিং দ্য ক্রিয়েটেড দ্য ভাস্ট ডিপ and the farm the heaven হচ্ছে আকাশ শক্ত, and the earth as the tabesta লেখা আছে। তাই বেদ অনুযায়ী আকাশকে বানিয়েছে শক্ত। এরপর আমরা দেখি যে বেদ অনুযায়ী ইন্দ্র দেবতা পৃথিবীকে শক্তভাবে উঁচু করে ধরে আছে। এটা কথা লেখা আছে 5 নম্বর মন্ডল 29 নম্বর সুক্ত মন্ত্র 4 কিন্তু লেখা আছে। এটা তুলসী সভা অনুবাদ। সবগুলো কিন্তু আমি দয়ানন্দ ভাষা থেকে দিচ্ছি, কিন্তু যেটা অনুবাদ হচ্ছে তুলসী সভা। আমাদের বিপক্ষ বক্তা তিনি একটা বলেন সূরা আম্বিয়া থেকে 30 নম্বর আয়াত থেকে উল্লেখ করেন। সেখানে তিনি কোরআন একটা আয়াত উল্লেখ করলেন যে অবিশ্বাসীরা কি দেখে ভেবে দেখে না কি আকাশমণ্ডল এবং পৃথিবী তাদের উভয় মুখ বন্ধ ছিল এবং তাদেরকে আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে, এরপর কি তারা কি ঈমান আনবে না? তো এখানে পরিষ্কার করে বলছে যে প্রথমে তাহলে এই আকাশমণ্ডলী, আবার অন্য ট্রান্সলেশন লেখা আছে যে আকাশমণ্ডলী এবং জমিন একত্রিত ছিল, পৃথিবী একত্রিত ছিল। অনেকে এই শব্দ আরবি যে আর্থ শব্দ হচ্ছে জমিন হয়, ভূমি হয়, অনেক কিছু হয়। তা আমরা ভূমিটাই নিলাম বিজ্ঞানের সাথে সাদৃশ্য করার জন্য। যে ভূমি বা স্পেস বা স্থান বলতে যে কোনো কিছু বোঝায়। যে ইউনিভার্সের স্থান বলতে, জমিন বলতে, আর বলতে যে কোনো কিছু আমরা বুঝাইতে পারি, বা পদার্থ সম্বলিত কোন স্থান বা জায়গাকে বুঝাইতে পারে। তো এই আকাশমণ্ডলী এবং এই পদার্থের জন্য যে জমি যখন একত্রিত ছিল তখন আল্লাহ তাআলা এটাকে পৃথক করে দিলেন। তারপরে যে পৃথক করে আবার কিন্তু ভার্সে আরো কি বলছে যে আমি উভয়কে পৃথক করে দিলাম, সবকিছু সৃষ্টি হল পানি থেকে। যখন এই যে প্রথমে কিন্তু আমরা জানি বিগ ব্যাং থিওরিতে যে এই আকাশমণ্ডলী বলতে এই ইউনিভার্স গোটা ইউনিভার্সটা আমরা বুঝি। এই গোটা ইউনিভার্সের যে উপাদান, প্রাকৃতিক উপাদান যত কিছু সবকিছু একটা ইউনিভার্স অন্তর্ভুক্ত। এই আকাশমণ্ডলী এবং হচ্ছে আর্থ অর্থাৎ স্থান, যেটা আমাকে বলি যে কোনো পদার্থের উপরে থাকা যদি কোনো স্থানকে বোঝায় সেটাও আমরা বুঝি। যখন দুইটাই সবকিছু মিল করার জন্য একটা পিণ্ড ছিল, বিজ্ঞান যেটা বলে, ওটা বিস্ফোরণ হওয়ার পরে আপনার মনে করেন যে এই যে সবকিছু সৃষ্টি হইলো। তো ওখান থেকে মনে করেন গ্যাসীয় যে পদার্থগুলো ছিল, গ্যাসীয় পদার্থ ওগুলো আস্তে আস্তে আপনার মানে কি বলবো একসাথে যুক্ত হয়ে আস্তে আস্তে ঘনীভূত হয়। তখন এই যে মনে করেন যে আমাদের এই ইউনিভার্স তৈরি হচ্ছে। এবং এই ঘনীভূত হওয়ার সাথে সাথে কিন্তু পৃথিবীর প্রাথমিক অবস্থায় কিন্তু পানি ছিল। প্রথমে কোনো প্লেস ছিল না, আর্থ বা প্লেস ছিল না। ঠিক আছে, তাহলে পরিষ্কার করে বলা যায় আলহামদুলিল্লাহ এটা বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে। কিন্তু আমাদের দাদা এখানে আরবি বিষয়ে সঠিক জ্ঞান না রাখা গেল, তার ভিতরে এটা ভ্রান্তি হচ্ছে। তো এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উনি কি বলেন যে আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, উনি কোরআন থেকে সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আছে 54 বলছে, সূরা ইউনূসে একই কথা বলছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনারা যদি দেখেন যে আরবিতে যে ইয়াম শব্দটা উল্লেখ করা আছে, যা হচ্ছে লম্বা সময়। ইয়াম শব্দটা হচ্ছে যা হচ্ছে লম্বা সময়। 1 মাস হইতে পারে, 1000 হইতে পারে, সহস্র কোটি বছর হইতে পারে। তো ঠিক আছে, যদি এবং সূরা ইউনূসের মধ্যে এবং সূরা হজে 22 নম্বর সূরা 7 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের 50,000 দিন আল্লাহ তাআলার কাছে 1 বছর সময়। এটা আল্লাহ তাআলা জান্নাতের বিষয় কিন্তু উল্লেখ করছে, তাফসীরটা পড়লে ক্লিয়ার। ঠিক আছে, তাহলে ওইখানকে ওটা দিয়ে আপনি এখানে মহাকাশ শূন্য এটা বুঝান, তাহলে আপনি ভুল হবেন। কারণ কিন্তু তাফসীর ইবনে কাসিরে বলছে আরবিতে যে ইয়াম, তাফসীর ইবনে কাসির এখানে ইবনে আব্বাস থেকে বলা হচ্ছে যে এখানে আরবিতে যে ইয়াম শব্দটা লেখা আছে এটা অসংজ্ঞায়িত, এটা সুনির্দিষ্ট কোনো সময় না, এবং দীর্ঘকাল বা লম্বা একটা সময়কে বোঝানো হয়। এখন এই বিষয়ে মাত্র সৃষ্টি তত্ত্বের বিষয়ে এই ইয়াম শব্দটা বিষয়ে আল্লাহ তাআলা ভালো জানে, তিনি তার লম্বা কোন সময়কে বুঝিয়েছেন। তাহলে এখানে উচ্চতে খনন। তা 2 নম্বর গেল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আকাশ ভিত্তি নয়। সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত হচ্ছে, এখনই বলেন কি আকাশ ভিত্তি নয়। আপনাকে নাসাদের যে ওয়েবসাইটটা আছে এখন ভালো করে দেখবেন, এবং যে অক্সফোর্ড ইউনিভার্সিটি যে ডিকশনারি আছে, ইংলিশ ডিকশনারি, ওখানে ভালো করে দেখবেন যে আকাশ বলতে পৃথিবীর উপরিস্থ থেকে শুরু করে ভূমণ্ডলে ইউনিভার্সে যা কিছু আছে সবকিছু আকাশের অন্তর্ভুক্ত। উল্কাপিণ্ড, গ্যালাক্সি,
কি চান, গ্রহ চান, সবকিছু আকাশে অন্তর্ভুক্ত। সুতরাং এই আকাশে যদি এই পদার্থগুলো যদি কোনটা যদি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যদি পৃথিবীর উপর পড়ে, তাহলে এটা আমরা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু ওই আকাশের সংজ্ঞা অনুযায়ী বলতে যে আকাশ বিদীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ কোরআন এটাই বলছে। ঠিক আছে, এটা আপনার বুঝতে হবে। এবার এবার আপনি বলেন কি সূরা 52 সূরা আয়াতে 54 আছে আকাশকে আকাশ খণ্ডিত পতিত হবে, এটাই বললাম। যা ইউনিভার্সে পৃথিবীর উপর থেকে শুরু করে ইউনিভার্সে যা কিছু আছে, মহাবিশ্বে যা কিছু আছে, সবকিছু মানে আকাশে অন্তর্ভুক্ত এবং তার পদার্থ। সুতরাং সেখান থেকে কোনো কিছু যদি পৃথিবীর উপরে যদি পড়ে, তাহলে সেখানে আকাশ পতিত হওয়া, এই আকাশ মানে খন্ড আকারে পতিত হওয়া নামান্তর, যেটা কোরআন সুস্পষ্ট হয়ে বলছে। আপনি আগে বিজ্ঞান বিষয় থিওরিটা কনসেপ্ট করুন যে আকাশ কাকে বলে, তারপরে এই আলোচনা আসবেন। তা উনি একটা বলেন কি সূরা 21 নম্বর সূরা আয়াত আছে একই বছর যে আকাশকে গুটিয়ে ফেলা হবে। আরবি শব্দটা দেখবেন যে গুটিয়ে ফেলা, এখানে আপনি যে গুটিয়ে ফেলা যে শব্দটা দেখছেন নর্মাল ট্রান্সলেশন হচ্ছে গুটিয়ে ফেলা। এই আরবি শব্দটা আপনি ভালো করে আরবিক লেক্সিকন ডিকশনারিতে দেখেন, যার অর্থ হচ্ছে সংকুচিত করা, যা হচ্ছে সংকুচিত করা, সংকোচন করা। অর্থাৎ আরেকটা অর্থ দেওয়া হচ্ছে যে পূর্বে অবস্থায় ফিরিয়ে নেওয়া যাওয়া, পূর্বে অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, বর্তমান থেকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। এই ট্রান্সলেশনটা এখন অর্থটা কিন্তু দেওয়া আছে আরবিক লেক্সিকন ডিকশনারিতে দেখতে পারেন। তাহলে বুঝতে হচ্ছে, তাহলে আমি যে সঠিক ট্রান্সলেশনটা করি, কোরআন ভুল নয়, কোরআন ঠিকই আছে। বিজ্ঞানের ছাত্র, আমাদের এই ডিকশনারি আরবি সব, তারপর গ্রামার সবকিছু ঘাটাঘাটি করা উচিত, তাহলে সঠিক জিনিসটা কি, তাহলে আমরা প্রমাণ পাবো। তো এখন কি বলছে যে তাহলে আমরা সঠিক ট্রান্সলেশনটা করি যে আমি সেই দিন আকাশকে তার পূর্বে অবস্থায় নিয়ে যাব। তাহলে আমরা জানি আকাশ তো আমার বর্তমানে যে এত কিছু দেখতেছি ইউনিভার্স, এটা তো আগে এরকম ছিল না। আগে একদম ফাঁকা জায়গা ছিল, একদম পুরো ফাঁকা। তো সেটাই বলতে চাইলাম, তাহলে আমি আকাশকে সে আগের মতো নিয়ে যাবো, পূর্ব অবস্থা ফিরিয়ে নিয়ে যাব বা সংকুচিত করব। আমরা জানি বিজ্ঞানে আরেকটা তথ্য বলছে যে মহাবিশ্ব যেমন আস্তে, বিজ্ঞানীরা বলছেন কি মহাবিশ্ব যেমন যেভাবে প্রসারিত হচ্ছে, ঠিক আস্তে আস্তে তা পুনরায় আবার সংকুচিত হবে, পুনরায় সংকুচিত হবে। আপনি যদি ইউটিউবে যদি সার্চ দেন, নাসা থেকে কিছু অনেক তথ্য আসবে, সেখান থেকে বলছে যে ইউনিভার্স পরে যেমন যে প্রসারিত হচ্ছে, পরবর্তী আবার আর 2 মিনিট, আর 2 মিনিট আছে হাবিব ভাই, একটু কমেন্টের দিকে একটু দেখা লাগে, ঠিক আছে? 2 মিনিট সময় আছে আপনার। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট। উনি বলছেন কি সূরা চাঁদের 75 সূরা 8 নম্বর আয়াতে উনি একটু বলছেন, আর একটা ভার দিচ্ছেন যে চাঁদের আলো নাকি কোরআন নাকি বলছে যে নিজস্ব আলো। এটা পুরোটা মিথ্যা কথা। আপনি যে কোরআন যদি পরিষ্কার হয়ে যদি পড়েন, সেখানে উল্লেখ করা আছে যে আরবিতে দেখেন, আরবিতে যেখানে যে মুনি শব্দটা উল্লেখ করা আছে, মুনি শব্দ অর্থাৎ ধার করা আলো, ধার করা আলো। তাই কোরআন এই আয়াতে বলছে কি, কোরআন এখানে লেখা আছে সূরা 71 নম্বর সূরা নূহের 16 নম্বর আয়াতে লেখা আছে তিনি সেখানে চাঁদকে স্থাপন করেছেন এবং আলোক রূপে সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে। তাহলে এখানে প্রদীপ যে মনি শব্দটা আছে, ধার করা আলো। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ধার করা আলো, প্রতিফলিত আলো, যেটা উনি বেদ থেকে দেখালেন, ঠিক একই কথা কোরআন আছে। উনি শব্দ ভান্ডার সম্পর্কে জ্ঞান না রাখলে তিনি মানে সাধারণ আলেমদের কথা দিয়ে উনি মানুষদেরকে বিভ্রান্তি করবেন, এটাই স্বাভাবিক। ধন্যবাদ। আচ্ছা অভিজিৎ রায়, আপনাকে 5 মিনিট এখন সময় দেওয়া হবে। তুলনামূলক ধর্মতত্ত্বের একটা ডিবেট হচ্ছে, যেমন অভিজিৎ রায় আলোচনা করে গেল দাদা, অলোক কুমার সেন হতে পারে বা অন্য কোনো অনুবাদকের হতে পারে। এখন যেটাই হোক না কেন, যদি ধরেন সেখানে বৈজ্ঞানিক কোনো ভুল আছে না, যে আমি এই অনুবাদ মানি না, এই জন্য এটাকে আমি প্রাধান্য দিচ্ছি না, এটা আমি খণ্ডন করব না, এ দাবি আপনি উপস্থাপন করতে পারবেন না। জি ধন্যবাদ আপনাকে। আপনি 5 মিনিট কথা বলেন। এখন 50 বাজে, 55 পর্যন্ত আপনি কথা বলেন। বাপরে বাপ, 5 মিনিট ভাই সময় দিলেন। আচ্ছা ঠিক আছে, তো সমস্যা নেই, আমি একটা আলোচনাটা করতেছি। আমার টাইমটা একটু ভাই একটু পরে 1 মিনিট পরে ধরেন প্লিজ, 1 মিনিট পরে ধরেন আপনি। আচ্ছা আপনার কি 5 মিনিটে সন্তুষ্ট নাকি 10 মিনিট করে দেবো, কোনটা চাচ্ছেন আপনারা? ঠিক আছে, এখন 5 মিনিট বললে 5 মিনিটই, সমস্যা নেই। ঠিক আছে। তো এখন আমরা পৃথিবীর গতি সম্পর্কিত কয়েকটা তথ্য দেখাবো। এটা হচ্ছে প্রথমে আমরা চলে যাই ঋগ্বেদের 10ম মণ্ডলের 22 নং সূক্তের 14 নং মন্ত্র। অহস্তায়দপদি বরধতে খা সচিভি বৈদনাম শুষ্ণং পরি প্রদক্ষিণিত বিশ্বয়াবে ন শিষ্ণথ। এখানে যে কথাটা আছে অহস্তা, অহস্তা কথার অর্থ হচ্ছে হস্ত পদ রহিত, অপদি মানে পদশূন্য, পা রহিত। পৃথিবীর হাতও নাই, পাও নাই। খা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, অর্থাৎ পৃথিবী হস্তরহিত এবং পা রহিত। এবং সচিভি অর্থাৎ আকর্ষণ শক্তির দ্বারা শুষ্ণম, শুষ্ণম হচ্ছে সূর্যের একটি নাম, কারণ সূর্য জলকে শোষণ করে নেয়, বিধায় তার নাম হচ্ছে শুষ্ণ।
এই শুষ্ণের চারিপাশে কি করেন? প্রদক্ষিণ করেন। বিশ্বায়াবে অর্থাৎ সব মানুষের বিশ্বাসের জন্য নিশিষ্ণত এই রূপ রচনা করিয়াছেন। ঋগ্বেদ 10ম মণ্ডল 22 নং সূক্তের 14 নং মন্ত্র। ভাষ্য করেছেন পণ্ডিত দীনবন্ধু বেদশাস্ত্রীজি বেদসার গ্রন্থ থেকে। তাহলে বেদ থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণ দেখলাম যে এই যে পৃথিবী, সে সূর্যের চারিপাশে প্রদক্ষিণ করে এবং তার হস্তপদ নেই। ঋগ্বেদ 10ম মণ্ডল 149 নং সূক্তের 1 নং মন্ত্রে বলা হচ্ছে, সূর্য রজ্জুবৎ, এটা আপনারা অন্যান্য ভাষায় সবিতা পাবেন, সবিতা সূর্যের একটি নাম। সূর্য রজ্জুবৎ আকর্ষণ দ্বারা পৃথিবীকে বাঁধিয়া রাখিয়াছে, নিরাধার আকাশে দুলোকের অন্যান্য গ্রহকেও ইহা সুদৃঢ় রাখিয়াছে। অচ্ছেদ্য আকর্ষণ রজ্জুতে আবদ্ধ গর্জনশীল গ্রহসমূহের নিরাধার আকাশে অশ্বের ন্যায় পরিভ্রমণ করিতেছে। তাহলে আমরা বেদ থেকে দেখলাম যে পৃথিবীকে সূর্য তার গ্র্যাভিটেশন ফোর্স, মহাকর্ষ বল দ্বারা সেই অন্তরিক্ষের মধ্যে আবদ্ধ করে রাখছে, অন্যান্য গ্রহসমূহকে আবদ্ধ করে রাখছে। অন্তরিক্ষম মানে হচ্ছে নিরাধার আকাশে। আর আমরা এটাও দেখলাম যে পৃথিবী সে সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করতেছে। এখন আমরা আমাদের একটু ইসলামিক আলোচনা করি। আমাদের হাবিব ভাই বললেন যে আকাশ আর হচ্ছে কি জমিন বলতে তিনি বলতেছেন যে একদম স্পেসকে বোঝাচ্ছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আপনারা যদি মানে আরবির অনুবাদগুলো দেখেন তাহলে প্রতিটি অনুবাদের মধ্যে আর্থ লেখা, ইংরেজিতে আর্থ লেখা, বাংলাতে পৃথিবী লেখা। এই বিষয়তে তাফসিরে ইবনে কাসির তিনি বলতেছেন যে তখন লোকটি হযরত ইবনু আব্বাসের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। তিনি বললেন, জমিন ও আসমান সব একসাথেই ছিল, না বৃষ্টি বর্ষিত হতো না ফসল উৎপন্ন হতো। আর আল্লাহ তাআলা আকাশকে এই যে ওই আলাদা করে দিলেন, সে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন এবং জমিন থেকে শস্য উৎপন্ন করলেন। এ থেকে বোঝা যায় যে দাদা, এই যে আকাশের কনসেপ্ট, এটা দ্বারা কখনো মহাবিশ্বকে বোঝায় না। এখানেই মানে একটা জায়গাতে বৈজ্ঞানিক ভুল, যে আকাশ পৃথিবীর সাথে কখনো ওতপ্রোতভাবে মিশে ছিল না, এটা কোনো সলিড জিনিস না। ঠিক আছে, এখানে আপনার তাফসির ইবনে কাসির এই কথাটা বলতেছি। দ্বিতীয়ত, আপনি নিজে একটা ভুল স্বীকার করলেন যে আপনাদের অনুবাদকরা তারাই ভুল করছে। দ্বিতীয়ত, আরেকটা কথা আপনি বলছেন যে আপনার যারা ভাষ্যকার মন্ডলী কোরআনের এবং তাফসির কারক, তারা বিজ্ঞান মনস্ক না, এই কারণে তারা এই সাইন্টিফিক ভাবে জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারেন নাই বা তুলে আনতে পারেন নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনি প্রথমে সায়েন্সকে জানতেছেন, তারপরে যেভাবেই হোক কোরআন থেকে এই তাকে ভুল এইসব বলে বলে আপনি জিনিসটাকে যেভাবেই হোক বিজ্ঞানকে কোরআনের পিছনে লাগানোর একটা চেষ্টা করতেছেন। আর উনি আরেকটা কি বললেন, মুন শব্দ নিয়ে কি যেন একটা কথা বললেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে কোরআনের এই যে সকল জায়গাতে আছে যে চাঁদ হয়ে পড়বে জ্যোতিহীন, কিরণহীন, চাঁদকে স্থাপন করা হয়েছে আলোকময় রূপে ও জ্যোতির্ময় রূপে। তার পরবর্তীতে এই যে জ্যোতিহীন হয়ে পড়বে, ভাই জ্যোতি থাকলে তো জ্যোতিহীন হবে, আর আলোকময় রূপেই স্থাপন করছে তাকে। ঠিক আছে, তাকে যদি অন্যভাবে স্থাপন করা তো কোনো প্রশ্নই আসে না। কারণ হাইপোথিসিস অনুসারে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে একটা বিশাল বড় উল্কাপিণ্ড যখন আছড়ে পড়ছিল, সেটাকে পৃথিবী তার অভিকর্ষ বল দ্বারা ধরে রাখতে পারে নাই। সেটাই পৃথিবীর চারপাশে এক সময়তে ঘূর্ণায়মান হতে হতে পৃথিবীর একটা উপগ্রহে পরিণত হয়েছে। তার পরবর্তীতে সেটা সূর্যের আলোকে ধার করে মানে প্রতিফলিত করে। এটা আলোকময় রূপে স্থাপন করার কোনো জিনিস না। তো এখানেই তো আপনার বড় বৈজ্ঞানিক ভুল। তো আমাদের প্রিয় হাবিব দাদা তিনি একটা কথা বললেন, সেটা হচ্ছে যে আমাদের তুলসীরামজির অনুবাদ থেকে, যে পৃথিবী হচ্ছে কড়াই আর আকাশ হচ্ছে চাল সিদ্ধ করার মতো পাত্র। ঠিক আছে, এই জিনিসটা সম্পর্কে প্রথম আক্ষেপ হলো আমাদের জবাব। এখানে তার আক্ষেপ নিয়ে আর কি লিখবো, আক্ষেপের জবাব মানে তো তুলসীরামজি তিনি তার এই যে সূক্তটা, এই সূক্তটা 56 নং মন্ত্র এবং 1 থেকে 31 নং মন্ত্র এবং সেকেন্ড পার্ট যেটা আছে 18 নং মন্ত্র, এখানে একটা কম্পারিজন তিনি করছেন। সেটা হচ্ছে ওদনা মিন্স আন্না। ওদনা কথাটা খেয়াল করবেন, ওখানে ওদন নিয়ে কথাটা আছে, ভালো করে দেখলে বুঝবেন ওখানে ওদন নিয়ে কথা আছে। ওদনা মিন্স আন্না, ফুড ফর বডি, মাইন্ড এন্ড সোল। ফিজিক্যাল ফুড ইজ ফুড ফর দ্য বডি, অর্থাৎ দৈহিক যে খাদ্য খাই সেটা আমাদের শরীরের জন্য খাই। ইন্টেলেকচুয়াল ফুড অর্থাৎ বুদ্ধিমত্তার যে খাদ্য ইজ ফুড ফর মাইন্ড, এটা তুলসীরামজি ব্যাখ্যাতে লিখছেন এই সূক্তটারই, ইজ ফর মাইন্ড এন্ড স্পিরিচুয়াল ফুড, আধ্যাত্মিক যে খাদ্য আছে দ্য স্পিরিট ইটসেলফ বোথ ইন্ডিভিজুয়াল এন্ড
ইউনিভার্সাল আত্মা ব্রহ্মা, আমাদের যে স্পিরিচুয়াল আত্মা আছে সেই স্পিরিচুয়াল খাদ্য হচ্ছে, সেই আত্মার স্পিরিচুয়াল খাদ্য হচ্ছে স্বয়ং ব্রহ্ম। তাই এই জায়গাটাতে ভূমিক অংশে এখানে বলেই দেওয়া হচ্ছে যে ব্রহ্মই হচ্ছে এই জীবাত্মার জন্য খাদ্য। এই পৃথিবী হচ্ছে ওদন তথা দেহ ও মনের খাদ্য নির্মাণের পাত্র, অন্তরিক্ষ হচ্ছে এর ঢাকনা স্বরূপ। এবার মন্ত্রটা উদাহরণ, আমি ব্রহ্মচারী সেই ওদন দ্বারা এই মৃত্যুকে জয় করি, যা প্রজাপতি বিশ্ব চরাচরে প্রভু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকালে শক্তি দ্বারা সৃষ্টি করিয়াছিলেন। সুতরাং এখানে ওদন শব্দের দ্বারা বোঝানো হচ্ছে আমাদের স্পিরিচুয়াল খাদ্য, আর এই স্পিরিচুয়াল খাদ্যটা হচ্ছে কি স্বয়ং পরমেশ্বর। আর এই আমাদের দেহের মধ্যেই হচ্ছে সেই পরমেশ্বরকে পাওয়ার জন্য আমাদের যে উপাসনা আদি পদ্ধতি আছে সেগুলো সৃষ্টি করা, মানে সেগুলো আমাদের করতে হবে। এই জিনিসটাই আসলে ওদনা শব্দের দ্বারা ওই জায়গার মধ্যে ব্যাখ্যাটা করা হয়েছে। এটার যে যাজ্ঞিক যে ব্যাখ্যাটা আছে, আমরা একটু যাজ্ঞিক ব্যাখ্যাটাও যদি একটু দেখি, তাহলে এখানে যজ্ঞ সম্পর্কিত কথাবার্তা হচ্ছে, যে এই যজ্ঞ বেদির সম্পর্কে কথা বলা হচ্ছে, যে যজ্ঞ বেদির হচ্ছে এখানে রান্নার স্থল, আর আকাশ হচ্ছে এই আকাশের যে বায়ুমণ্ডল আছে যেটার মাধ্যমে অগ্নিটা প্রজ্বলিত থাকে, সেটা হচ্ছে এই যজ্ঞের ঢাকনা স্বরূপ, অর্থাৎ যজ্ঞ সম্পর্কে বলা হচ্ছে। দ্বিতীয়ত আমাদের দাদা তিনি আরেকটা কথা বললেন যে হেভেন মানে শুধুমাত্র আকাশ না, হেভেন শব্দটার অর্থ হচ্ছে দুলক। তৃতীয়ত আমাদের দুলক শব্দের অর্থ হচ্ছে যে যেমন মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে ইত্যাদি যে গ্রহ আছে তাদেরকেও দুলক হিসেবে ডিফাইন করা হয়। দুলক মানে যেখানেও অন্যান্য প্রাণের অস্তিত্ব থাকতে পারে, ঠিক আছে, সেটাকেও দুলক বলা হয়। তৃতীয়তে আমাদের একটা দাদা কথা বললেন যে পৃথিবী সে নাকি একাকী চরে, কিন্তু আমাদের দাদা একটা কথা সেখানে মানে ইচ্ছে করে আমি দেখলাম যে উনি এড়িয়ে গেল, সেখানে সেলফ দিয়ে একটা কথা লেখা আছে ব্র্যাকেটের মধ্যে, উনি সে কথাটা পড়লেনই না। আশ্চর্য বিষয়, যেখানে বলা হচ্ছে যে ঋগ্বেদ দশম মণ্ডলের 149 নং সূক্তের প্রথম মন্ত্র, যে সূর্য তার নিজ আকর্ষণ বোধ দ্বারা পৃথিবীকে বাঁধিয়ে রাখিয়াছেন এবং গ্রহসমূহকে আকাশে দৃঢ় করে রাখিয়াছেন। তার মানে বুঝতে হবে যে পৃথিবী সূর্যের সাথে এই সকল গ্রহ উপগ্রহ এমনিতেই যোগদান আছে। তাহলে একাকী শব্দের অর্থ কি? একাকী শব্দের অর্থ হচ্ছে যে তিনি কারো সাহায্য ছাড়াই এই অন্তরিক্ষ লোকে গমন করতেছেন। ঠিক আছে, তো দাদা আমার সময় কতক্ষণ আছে? 1 মিনিট আছে এখনো। আচ্ছা 1 মিনিট, আরেকটা মিনিট কি বাড়িয়ে দেওয়া যায় না? হ্যাঁ, তাহলে হাবিব ভাইকেও বাড়াই দিতে হবে এটাই আর কি। ঠিক আছে, তাহলে হাবিব ভাইকে হ্যাঁ, আপনি আপনার সময় মতো শেষ 6টা করেন, মিনিট 1 সময়। মিনিটে। আচ্ছা ঠিক আছে, ওকে শেষ করতেছি। এর পরবর্তীতে আমাদের দাদা তিনি পর্বত নিয়ে কথা বলেন, সময়ের অভাবে আমি হাত দিতে পারতাছি না। কোরআন 31 নং সূরার 10 নং যে আয়াত আছে সেখানের মধ্যে বলা হচ্ছে পর্বতমালা, যাতে এটা তোমাদের পর্বত আমি পৃথিবীতে, কোরআনের বলা হচ্ছে সূরা 31 আয়াত 10, যে আমি পর্বতমালা স্থাপন করেছি যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে টলে না পড়ে, মানে ঢলিয়া না পড়ে, এই কথাটা বলা। সময় শেষ দাদা, আপনার 2 মিনিট সময় এতক্ষণের মধ্যে শেষ হয়ে গেল ভাই? 2 মিনিট তো না, 1 মিনিট আপনাকে বলেছিলাম, সময়টা শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা হাবিব ভাইয়ের কাছে যাব। এখন আপনার তো ওখানে সূরা কোরআনে একটা আয়াত তুলছে, ওই আয়াতটা একটু ব্যাখ্যা দেই। ঠিক আছে, 23 নম্বর সূরা 10 নম্বর আয়াতে তিনি পর্বতমালাকে করেছেন প্রেরক হিসেবে, যাতে পৃথিবী তার ঢলে না পড়ে। তো এই ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমরা জানি যে বিজ্ঞান যেটা বলছে, আপনি যদি পর্বতমালা হচ্ছে প্রেরক, এটা লিখে গুগলে সার্চ দেন, ওখানে যে কালের কণ্ঠ বা একটা পত্রিকাতে ডকুমেন্ট আসবে, সেখানে বিজ্ঞানের ভূগোলবিদ ফ্রাঙ্ক তিনি বলছেন কি প্রেরক সমূহ পাহাড়ের প্রেরক গুলো হচ্ছে বিশাল বড় খুঁটির মতো জেলে নিচে অবস্থান করে, ফলে একটা প্লেট আরেকটা প্লেটের সাথে বৃহত্তর, মানে একটা প্লেট আরেকটা প্লেটের সাথে মানে বেশি ঘষাঘষি হয় না, সেখানে কিন্তু ঘষাঘষি খুব স্লো মোশন ভাবে, যদি এরকম যদি হইতো, জোরে আঘাত হইতো বা জোরে কিছু হইতো, তাহলে টলে যেত পৃথিবী, মানে ভূমণ্ডল কিন্তু চলে যেত, এরকম একটা বোঝানো হচ্ছে। তো আশা করি দাদা ওই এখন আর্টিকেলটা দেখে নিলে বুঝবেন। এরপর আমরা দেখি বেদের মধ্যে কি বলা আছে। ঠিক আছে, তো অমাবস্যার সময় শেষ করলে যে যক্ষার উপায়, তাই কৃষ্ণ যজুর্বেদ 2 নম্বর কাণ্ড 5 নম্বর পৌরক মন্ত্র 6 বছর, এটা সায়নাচার্য ভাষ্য, অনুবাদ হচ্ছে শ্রী বিজন বিহারে। সেখানে পরিষ্কার করে লেখা আছে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে স্ত্রী সহবাস করবে না, যদি সামর্থ্যহীন হবে এবং সমর্থিক স্ত্রী সঙ্গম বশত যেমন যক্ষা রোগ হয়েছিল সেরূপ হয়ে থাকে। তো এটা কেমন কথা? এটা
বৈজ্ঞানিক সম্মত ধর্ম আমার দাদা প্রমাণ করার চেষ্টা করছেন। তিনি এখানে একটা কথা বলেন কি, যে হ্যাভেন মানে হচ্ছে আকাশ না দুলোক ইত্যাদি ইত্যাদি। আজব তো, আপনি ইংরেজিতে হ্যাভেন গুগলে সার্চ দেন, হ্যাভেন মানে আকাশ অনেক কিছু বোঝায়। হ্যাভেন মানে আকাশ, ইউনিভার্স অনেক কিছু বোঝায়। যখন আমি কোরআন থেকে টানলাম হ্যাভেন মানে হচ্ছে আকাশ, আকাশ, তখন আপনি এটাকে স্থায়ী ভাবে করার জন্য বলেন যে না এটা স্কাই বা এরকম কিছু একটা হবে, নির্দিষ্ট আকাশ বোঝানোর জন্য পৃথিবীর উপরে। আজব তো, নিজের বেলা কে সঠিক, অন্যের বেলা ব্যাটিক, এরকম কেন দাদা? এরপরে যাই, এরপর হচ্ছে কি নক্ষত্র আগে সূর্য সৃষ্টি হয়েছে, এটা লেখা আছে আপনার দুর্গাদাস ঋগ্বেদ দশম মন্ডল 111 নম্বর সূক্ত মন্ত্রের সাথে লেখা আছে সানাচার্য ভাষে, যে কি বলছে, পরে যখন আকাশ নক্ষত্র সৃষ্টি হলো তখন কেউ তার গমনকারী সূর্য কিছু দেখিতে পাইল না। চিন্তা করেন, কিন্তু আমার দাদা কিনা একটা কথা বলছেন কি, যে আমি দেখাচ্ছি যে চাঁদ, সরি, সূর্য একা একা ঘোরে, এটা উনি এখানে গোজামিল দিলেন, দিয়ে মহাকাশ বল, অভিকর্ষ ত্বরণ ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনো ভিত্তিই নাই, যেগুলো বেদে বলা নাই। এবার একটা পয়েন্ট বলি, এবার উনি একটা বলেন কি, এরপরে যাই, যে উনি কেমন একটা স্যালাড কি দেখা যাচ্ছে, তারপর হচ্ছে কি পানি চক্র হচ্ছে যে এরকম, আমি পানি চক্রটা হচ্ছে এরকম যে ঋগ্বেদ দশম মন্ডল 77 নম্বর সূক্ত মন্ত্র 4 বলছে কি, মরুদগণ যখন তোমরা পরস্পর প্রতিঘাত করাতে মারামারি করো এবং বৃষ্টিপাত হইতে থাকে তখন পৃথিবী তাহাতে কাতর হয় যেন দুর্বল না হয়ে পড়ে। চিন্তা করে পৃথিবী নাকি দুর্বল হয়ে যায়, তাহলে আমার দাদা কি বলে, একটু আগে তো উনি পৃথিবীকে করাই, তারপরে ঢাকনা এটা নিয়ে গোজামিল দিলেন, যে বিষয়ে কোনো ডকুমেন্ট দেওয়া নেই, সঠিক পরিষ্কার দানন্ত ভাষ্য থেকে অনুরোধ করে বুঝিয়ে দেওয়া হয়েছে, পৃথিবীটা চাল সিদ্ধ করায় ঢাকনা, আকাশ হচ্ছে তার ঢাকনা। তো এইটা দাদা কিভাবে বুঝাবেন, পৃথিবী নাকি দুর্বল হয়, মারামারি করলে বৃষ্টি হয়, এই পানি চক্রটা উনি বুঝাই দিবেন। এবার একটু দেখি আমরা, পৃথিবীর খুঁটি স্তম্ভিত আছে, এটা কোথায় লেখা আছে, ঋগ্বেদ দশম মন্ডল 121 নম্বর সূক্ত মন্ত্র 7 বলছে, দাবা পৃথিবী শব্দে যাকে থেকে স্তম্ভিত ও উল্লাসিত হইয়াছিল। চিন্তা করেন, আকাশের খুঁটি আছে, স্তম্ভ মানে খুঁটি, স্তম্ভিত দণ্ডায়মান খুঁটি হওয়া, এরকম একটা বিষয় আমরা বুঝতে পারবো। এরপর দেখেন, এরপর কি হচ্ছে, আকাশের সমুদ্র আছে, ওয়ান্ডারফুল সায়েন্স, বৈদিক সায়েন্স। তো এখানে পাবেন কোথায়, ঋগ্বেদ দশম মন্ডল 123 নম্বর সূক্ত মন্ত্র 22 লেখা আছে, বেন দেব আকাশ সমুদ্র হইতে জলে তরঙ্গ প্রেরণ করিতেছেন। এটা কিভাবে সম্ভব যে আকাশের সমুদ্র থাকে? আমার দাদা এটা বুঝাই দিয়েছেন, তার বৈদিক সায়েন্সটা উনি বুঝাই দিয়ে যাবেন। ঠিক আছে, এরপর হচ্ছে পৃথিবীর সীমানা আছে, ঋগ্বেদ দশম মন্ডল 114 নম্বর সূক্ত মন্ত্র 10 বলছে কি, কোন কোন ঘটক পৃথিবীর শেষ সীমা পর্যন্ত বিচরণ করে। সানাচার্য ভাষ্য অনুবাদক হচ্ছে দুর্গাদাস। পৃথিবীর কি কোনো সীমা আছে? পৃথিবী তো পুরোটাই একটা গোল, তো সীমা থাকবে কি? আজব তো। এরপর হচ্ছে আমরা একটু দেখি যে পৃথিবীর 8টা দিক আছে, প্রাণীর জগৎ 3টি এবং 7টি হচ্ছে সাগর। আর গুগলে আপনি যদি সার্চ দেন মহাসাগর কয়টি? 4টি। সময় শেষ হাবিব ভাই, আপনার সময় শেষ, সময় শেষ এখন। তাহলে এটা এত বলি, রেফারেন্সটা বলি ঋগ্বেদ প্রথম মন্ডল 105। সময় শেষ হাবিব ভাই, আপনি আর বলতে পারবেন না। না, সময় শেষ, এখন মিউটে যাইতে হবে, এখন মিউটে যাইতে হবে, আর পারবেন না বলতে, মিউট করেন এখন। আচ্ছা যাই হোক, আমরা প্রথমে 10 মিনিট করে সময় দিয়েছি, এরপর 5 মিনিট করে, এখন চাচ্ছি 3 মিনিট করে আপনার সময় নেন। যে অভিজিৎ রায়, আপনি 3 মিনিট সময় দেন। অভিজিৎ রায়, আপনার সময় স্টার্ট, আপনি 3 মিনিট সময় নেন। 3 মিনিট ভাই? জি 3 আচ্ছা মিনিট ঠিক আছে। এর মধ্যে আমি এই হাবিব ভাই যা দিছে, হ্যাঁ ঠিক আছে স্টার্ট করে। হাবিব ভাই যা দিছে এগুলো ওর একটা টাচই করতে পারুম না। তো যাই হোক, আমাদের হাবিব ভাই তিনি একটা ভুল তথ্য দিলেন যে বিজ্ঞান সম্পর্কে। তিনি যাই বলেন আমি বুঝি না, তিনি গুগল থেকে কি এমন বিজ্ঞান পান যেটা আমরা পাই না। সেটা হচ্ছে যে পৃথিবীকে আল্লাহ তাআলা পর্বতমালাকে পৃথিবীকে মানে পেরেক রূপে স্থাপন করেছেন, এটাও আপনারা দর্শক পাবেন। পেরেক রূপে স্থাপন করেছেন যাতে করে সেটা তোমাদের জন্য টলে না পড়ে, ঢলিয়া না পড়ে। প্রথম কথা হচ্ছে যে ভাই, পর্বত কি কোনো পেরেক মতো জিনিস যেটাকে ঠাট করে মানে কাঠের উপরে যেভাবে পেরেক মারা হয় সেভাবে মেরে দেবে? পর্বত হচ্ছে এক মানে বিভিন্ন টেকটনিক প্লেটের সংঘর্ষের মাধ্যমে ডিফর্মড হয়ে পাহাড় বা পর্বত তৈরি হয়। আর যেহেতু টেকটনিক প্লেটের সীমানাটা পাহাড় বা পর্বত তৈরি হয়, তাই ওইসব জায়গায় ভূমিকম্প প্রবণ, ওইসব জায়গা ভাই এমনি ভূমিকম্প প্রবণ। যেহেতু পৃথিবী গোল, তাই এটার হেলে পড়ার কোনো সম্ভাবনা নেই। আর এখানে আরেকটা সূরা 13 আয়াত হচ্ছে 3 বলা আছে, তিনি ভূতলকে বিস্তৃত করেছেন এবং ওতে পর্বত আর নদী সৃষ্টি করেছে। তার মানে বোঝাই যাইতেছে যে আল্লাহ তাআলা তিনি পর্বতকে একদম পেরেক রূপে উপর থেকে মেরেই দিয়েছেন।
আর এই পর্বতটা কিভাবে সৃষ্টি হয় সেই বিষয়টা আপনার আল্লাহ তাআলার ধারণা ছিল না, যে টেকটোনিক প্লেটের এই ডিফর্মড হয়ে মানে তাদের সংঘর্ষের মধ্য থেকে ধীরে ধীরে উপর দিকের মাটিগুলো সেগুলো উঁচু হতে হতে তারপরে পর্বতগুলো সৃষ্টি হয়। ঠিক আছে, আপনি পর্বত কিভাবে সৃষ্টি হয় এর 4টা ধাপ আছে, 4 প্রকারের পর্বত আছে, এগুলো সম্পর্কে একটু গুগল করে আপনি দেখে নিন, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। আর এখান থেকে এই যে এই জায়গাটাতে তো আমি একটা ভুল প্রমাণ করলামই। তার পরবর্তীতে আমি আরেক কয়েকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে সূরা 54 আয়াত হচ্ছে 11, ফলে উন্মুক্ত করিয়া দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণ করে। ভাই, আকাশের কি কোনো দরজা আছে যে সেটা উন্মুক্ত করে দেবে? আমি তাফসীর ইবনে কাসির থেকে দেখাইলাম যে আকাশটাকে উপর দিকে নিছে এখান থেকে বাড়ি বর্ষণ করার জন্য। আবার এখানে বলতেছে পতন করে দেবে, মানে ও পতিত করবে। আবার এখানে বলা হচ্ছে যে আকাশের দাল উন্মুক্ত করে দিলাম, মানে আকাশের দরজা উন্মুক্ত করে দিলাম, সেখান থেকে প্রবল বাড়ি বর্ষণ হবে। আকাশটির কোনো দরজা আছে? তার পরবর্তীতে দেখেন বজ্রপাত সম্পর্কিত কিছু ভুলভাল তথ্য। সূরা 13 আয়াত 13 এখানে বলা অভিজিৎ হচ্ছে রায়, তিনি বজ্রপাত। দাদা 30 সেকেন্ড। নাইম ভাই, আচ্ছা এটা হচ্ছে এখানে সূরা 13 আয়াত। অভিজিৎ রায়, আপনার সময় শেষ, আপনার সময় শেষ, আপনার সময় ভাই শেষ। আচ্ছা 30টা এখানে সেকেন্ড দেওয়া যায়? না, আপনি পরবর্তীতে সময়টা নিয়েন, কোনো সমস্যা নাই। এখন আপাতত সময় শেষ, সময় শেষের পরে আর কোনো রেফারেন্স দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, আমি এখানে একটা বিষয় ক্লিয়ার হতে চাই মডারেটর হিসাবে। আমি আপনাদের কাছে এতটুকুই চাই, আপনারা একে অপরকে একটু রেসপেক্ট করেন, সম্মান করেন। অন্তত মডারেটর হিসেবে আমি যেহেতু এখানে আছি, আপনাদের দোনো পক্ষের উচিত আমাকে ন্যূনতম একটু সম্মান করা। আচ্ছা, যাই হোক, আমাকে না করেন, কিন্তু আপনারা একে অপরের সাথে আলোচনা করছেন, আলোচনার মাঝে এমন কোনো কথা বলবেন না যেটাতে তার মানে আঘাত লাগে। যেমন অভিজিৎ দাদা, আপনার কাছ থেকে আমি একটা বিষয় ক্লিয়ার হতে চাই। আপনি একটা কথার মাঝে কমেন্ট করছেন, সেটা হচ্ছে যে গুগল থেকে উনি এসব তথ্য পায়, আমরা তো পাই না। এই কথাটার মানেটা কি? মানে উনি যে তথ্যগুলো দিচ্ছে এগুলো কি গুগল থেকে কপি করা? আরে ভাই, ওনার কাছে বেদ আছে, আমাদের কাছে বেদের আর্য সমাজের ভাষ্য থেকে যত পৌরাণিকদের ভাষ্য আছে প্রায় আমাদের কাছে সবগুলোই আছে। তাহলে এই যে একটা মানে ছোট করা বা হেয় করা একটা কমেন্ট, একটা কথা, এটা কি আপনার ঠিক হয়েছে বলা? আপনি একটু বলেন তো। আমি জাস্ট এই কথাটার উত্তর আপনার কাছ থেকে চাচ্ছি। দেখেন দাদা, গুগল, আপনি গুগলে সার্চ দিলে অনেক তথ্য পাবেন, কিন্তু সেই সকল তথ্য কোনো নির্ভরযোগ্য সাইট থেকে আসতেছে কিনা সেটা তো আপনাকে যাচাই করতে হবে, তাই না? আপনার ফেভারে কোনো একটা দাদা সাইট দাদা গেল, দাদা তাহলে দাদা হয়ে শুনুন, গেল। শুনুন শুনুন শুনুন। আপনি এটা কিভাবে জানলেন যে হাবিব ভাই এগুলো গুগল থেকেই তথ্যগুলো নিছে, উনি নিজে রিসার্চ করে গবেষণা করে বের করেনি? এটা তো আপনি বলার রাইট রাখেন না, কারণ আপনার উপরে আপনার ঈশ্বর কোনোভাবে ওহী নাজিল করে আপনাকে জানাচ্ছে না যে এগুলো হাবিব ভাই গুগল থেকে কপি করে এখানে এসে বলতেছে। তাই এটা কখনোই আপনি আশা করি আর বলবেন না, কারণ এটা একটা আলোচককে চরমভাবে অপমান করা হয়। আশা করি আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, না আমি তো উনি তো বলতেছিল গুগলের কথাটা, যে আপনি গুগলে না গিয়ে না না, দেখবেন, উনি গুগলে গিয়ে সার্চ উনি করবেন, কি ইউটিউবে বলছে, গিয়ে সার্চ আপনি কি করবেন। বলছেন, উনি কি বলছে, আপনি কি বলছেন, এটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, আর আমি কি বলছি এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা কখনোই একজন আলোচকের কাছ থেকে কাম্য নয় যে সেই কথা বলতে পারে যে গুগল থেকে তো এগুলো পাওয়া যায়, আমরা তো পাই না। আরে ভাই, আমাদের কাছে তো বেদ আছে, বেদের আপনি কোন অনুবাদ চাচ্ছেন? আমাদের কাছে তো সবগুলো আছে, তাই না? তো এই জাতীয় ছোট করা, কাউকে হেয় করা, এরকম কথা আমরা কেউ সাপোর্ট করব না। আশা করি আপনি বুঝতে পারছেন দাদা। ঠিক আছে, হাবিব ভাইকে সময় দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মিউট করেন, মিউটে থাকেন। হাবিব ভাই, আপনাকে 3 মিনিট সময় দেওয়া হচ্ছে, কথা বলেন। ঠিক আছে, ধন্যবাদ। তো এখানে ভাই বলতেছে নাকি এমনিকে তথ্য খুঁজে আছে না, কালে কণ্ঠ পত্রিকা যদি সার্চ দেন সেখানে পরিষ্কার করে লেখা আছে কি, সেখানে লাইভ সায়েন্স জার্নাল থেকে বলছে যে কি একটি সায়েন্স জার্নালে পৃথিবীর সাগর মহাসাগর পাহাড় পর্বতের সৃষ্টির রহস্য উন্মোচন বিষয় এখানে পরিষ্কার করে বলছে যে হচ্ছে অনুমত গবেষণা যাচ্ছে, সেখানে বলছে যে পৃথিবীর সৃষ্টির শুরুতেই ভূগর্ভস্থ প্রান্তসমূহ প্লেটের মধ্যে সংঘর্ষের ফলে স্ফুত পর্বতের সৃষ্টি এবং হিমালয় পর্বতগুলো এই অনুন্নত দৃষ্টি, এবং এগুলো হচ্ছে কি আপনার প্লেট গুলোকে সুদৃঢ়ভাবে আহ মানে মানে সেগুলোকে স্থায়ীশীল রাখা করার জন্য, সেগুলো কাঠামো ভারসাম্য বজায় রাখার জন্য এই পাহাড়গুলো প্রায় খুঁটির মতোই কাজ করে। আর কোরআনে এখানে প্রেরকটা কিন্তু এইভাবে লেখা হয়েছে তো উপমা হিসেবে। এখন দাদা যদি বুঝতে না, আপনাদের করার কিছু নাই। তো কালে কণ্ঠের পত্রিকার লিঙ্কটা আমি বলে দিলাম, তো কালে কণ্ঠে যান পৃথিবী প্রেরক বিষয়ে, তো ওখানে কিন্তু এই ভাষটা তারা দিয়ে দিচ্ছে, সায়েন্স জার্নাল থেকে দিয়ে দিচ্ছে তথ্যগুলো, একটু দয়া করে একটু দেখে নেবেন। ঠিক আছে, আর আমি খালি আপনাকে গুগল করার বিষয়ে কথাই বলছি যে সূর্য স্ত্রী সুরাইয়াটা একটু গুগল করবেন। ঠিক আছে, আমি এটাই বলছি, আমি বলিনি যে সবকিছু গুগল করতে হবে, একটু হুশ হয়ে একটু বলিয়েন প্লিজ।
এরপরে হচ্ছে আমার স্লাইডে একটু ডকুমেন্টে যাই। আমি স্লাইডে ডকুমেন্টে ঠিক আছে এরকম প্রাণী জগৎ এটা লেখা আছে দুর্গাদাস লাহিড়ী দশম মন্ডল, সরি প্রথম মন্ডলে 35তম সূক্ত মন্ত্র 8 হচ্ছে পৃথিবীর 8টা দিক, প্রাণী জগৎ 3টি, সাগর হচ্ছে 7টি। আমার দাদা এখানে তিনি এটা কোনো কিছুই খণ্ডন করলেন না। আমি যেটা বললাম যে খণ্ডন করলেন না, তিনি আমার উপর জেদ খাটিয়ে আরো কোরআনে ভার্চুয়াল গাঞ্জা.com থেকে কপি মারছেন, বা আমার কাছে এরকম মনে হচ্ছে যে সংশয়.com থেকে কপি। হ্যাঁ না আমি না না নিজে থেকে এটা এগুলো মন্তব্য এগুলো দিলাম। হ্যাঁ আমি মন্তব্য দিলাম নিজে মানা থেকে। করলাম, কখনো কখনো এ জাতীয় কথা আপনারা বলবেন। আপনি কি বুঝেননি আমার আচ্ছা কথা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু সংগত হবো ইনশাল্লাহ। তো ঋগ্বেদ প্রথম মন্ডল 35 সূক্ত মন্ত্র 8 লেখা আছে যে পৃথিবীর 8টা দিক, প্রাণী জগৎ 3টি, 7টি যে মহাসাগর। আমি এটা বুঝতে চাই কিরকম সাইজ। এবার দেখি হিরণ্য গর্ভ থেকে বিশ্ব সৃষ্টি, অর্থাৎ ডিম। ঠিক আছে, আমরা জানি ইউনিভার্স একটা গোল ছিল, পুরো ইউনিভার্স মহাশূন্য। তো সেখানে একটা ফাটিয়ে যায় এখানে ডিম কিভাবে ছিল এটা কিন্তু কোনো বিজ্ঞান এখন পরিষ্কার করে লেখে নাই বা কোনো জার্নালে প্রকাশ করে নাই। তো উনি বলছে যে নির্ভরযোগ্য তথ্য নাই। তো আপনি দেখেন সায়েন্স জার্নাল থেকে, বড় বড় জার্নাল সময় থেকে শেষ আপনার। যেখানে ডিম সব লেখা চান আছে। আপনি। মিউট করেন, মিউট করেন, হ্যাঁ, মিউট করেন, মিউট করেন, মিউট করেন। হ্যাঁ, না আসলে আপনারা বুঝতেছি না যে আপনারা আলোচনা করছেন না কি করছেন, একে অপরকে ধরে কিলাচ্ছেন, এটা এখনো বুঝতেছি না। এ বলতেছে ওখান থেকে কপি করছে গাঞ্জা.com থেকে, এ বলতেছে গুগল থেকে কপি করছে। মানে কি বলবো, আসলে বলার ভাষা নাই। আচ্ছা, আপনি স্লাইডটা হটান। আচ্ছা ঠিক আছে, আমি এই গান্ধী.com বা কোনো কিছু সংসদ.com কিছু বলবো না। ঠিক আছে, আমি ক্ষমা চাচ্ছি না ওনার না কাছে। ঠিক আছে, স্লাইডটা, হ্যাঁ স্লাইডটা এখন সরান, আপনি স্লাইডটা সরাতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের 3 মিনিটের রাউন্ডটাও শেষ। এখন আমরা একদম ফাইনাল রাউন্ড, সর্বশেষ আমরা একে অপরকে 2 মিনিট করে সময় দেব। এরপরে কেউ কোনো কথা বলার আর সুযোগ পাবে না। মানে সমাপনী বক্তব্যের জন্য বিদায়, মানে শেষ বিদায়ে যে কথাটা বলে সেই সময়টুকু পাবে, কিন্তু আলোচনা করার জন্য আর কেউ কোনো সময় পাবে না। লাস্ট 2 মিনিট করে আপনারা সময় পাবেন। অভিজিৎ রায়, আপনাকে 2 মিনিট সময় দেওয়া হইলো। 1 মিনিট, আমার সময়টা একটু পরে ধরেন দাদা। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। তো আচ্ছা, যাই হোক, আমার দাদা তিনি পর্বত সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলেন। তারপরে দেখেন দর্শক ওনার তথ্যগুলো কতটুকু এগোলো। আমি লাস্ট একটা তথ্য দেব, সেটা হচ্ছে কোরআন সূরা 37 আয়াত 6 থেকে 10। এখানে বলা হচ্ছে, আমি নিকটবর্তী আকাশকে সূরা 67 আয়াত 5, আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং ওগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। ভাই, আপনার যে নিকটবর্তী আকাশ, এখানে কি যে যে চাঁদ, উল্কাপিণ্ড, এগুলোকে কেউ সৃষ্টি করে উপস্থাপন করে দিছে? আপনার কোরআন অনুসারে তো এটাই দেখা যায় যে আল্লাহ তাআলা একটা আকাশ নির্মাণ করছেন, তাতে অর্নামেন্টস মানে রেডিয়াম যেভাবে সেট করা হয় সেভাবে তিনি সূর্য, চন্দ্র আর এই তারা এগুলোকে সেট করে দিয়েছেন। আর তিনি বলতেছেন যে সেগুলোকে আমি নিক্ষেপের উপকরণ হিসেবে রাখছি, এগুলোকে শয়তানের প্রতি আমি নিক্ষেপ করব। এবং জি আরো অভিজিৎ কোরআনের দাদা, আরো অন্যান্য আয়াত। ভাই, অভিজিৎ দাদা আপনাকে অফ করতে হবে এখানে। আম, আপনি মিউটে থাকেন। হ্যাঁ হাবিব ভাই, শুরু করেন, 2 মিনিট। তা আমার সমাপনী বক্তব্য হচ্ছে ওটাই যে উনি শেষ মুহূর্তে আসে ওনার উনি বক্তব্যটা সুন্দর শেষ করলেন, উনি তারপরেও কোনো আয়াত দিয়ে দিলেন। তো যাই হোক, আমি অত কিছু বলবো না। তাই আমি বলতে চাই দর্শকরা আপনারা লাইভটা শেয়ার করবেন, এবং প্রায় লাইভটা প্রায় 1 ঘন্টার মতোই লাইভ। এখানে উনি যে একটা ভাষটা বলেন, এটা ফাতহুল মাজেদ তাফসীরটা যদি দেখেন, ওখানে পরিষ্কার করে লেখা আছে উল্কাপিন্ডের বিষয়ে তারা এখন বিশ্লেষণ করে তিনি বলছেন যে এই উল্কাপিন্ড হচ্ছে তখনই নিক্ষিপ্ত যখন মহাশূন্যতে পৃথিবীতে আসে। আমরা জানি যে উল্কাপিণ্ড মহাশূন্য পৃথিবী থেকে আসে, তখন কিন্তু এটা ইউনিভার্সে আমাদের পৃথিবীতে পতিত হয়। তখন ওই টাইমের ঘটনাকে কেন্দ্র করে বলা হইতেছে যখন পতিত হয় তখন শয়তানকে নিক্ষিপ্ত করা হয়, তার প্রতি ক্ষেপণাস্ত্র হিসেবে নিক্ষেপণ করা হয় যখন পৃথিবীতে পতিত হয়। তখন এটা আমরা সাধারণ বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখি যে আমাদের কাছে এটা সাধারণ মনে হয়, কিন্তু আসলে না। কোরআন বলছে যে যখন এই ধরনের কোনো বিশেষ মুহূর্তে যখন শয়তান যখন আকাশে যখন সংযোগ করার চেষ্টা করে তখন এই ক্ষেপণাস্ত্রগুলো আসে। আমরা সাধারণ দৃষ্টিতে বিজ্ঞানী ভাষা বলি যে উল্কাপিণ্ড পৃথিবীতে পতিত হচ্ছে। আশা করি এখানে ফাতহুল মাজেদটা দেখুন ক্লিয়ার আছে। তাই আমি আমার বিপক্ষ বক্তা তিনি খণ্ডন করে না, আমি যতটা বলছি আমি জি খুব জি চেষ্টা জি করছি তার জি খণ্ডন জি, করা। ধন্যবাদ বুঝতে সবাইকে। পারছি, বুঝতে পারছি। ধন্যবাদ জি জি সবাইকে। জি, হ্যাঁ। হ্যাঁ ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, দর্শক যারা আছেন মোটামুটি ভাবে অনেকে আজকে লাইভটা দেখছেন, আমি দেখলাম যতটুক, অনেকেই লাইভ দেখছেন এবং অনেকেই কমেন্ট করছেন।
তো সকলের উদ্দেশ্যে বা সকলের অবগতির জন্য আরেকটা বিষয় আপনাদেরকে বলি। এখন আজকের যেই আলোচনাটা এতক্ষণ পর্যন্ত আপনারা শ্রবণ করলেন, জানি না কে কতটুকু সন্তুষ্ট হয়েছেন। না, এখন আজকের যে ডিবেটটা আপনি সমাপনী বক্তব্যটা দেন, বিদায় নেন। হ্যাঁ, আপনাকে একটু সময় দিচ্ছি, আপনি বিদায় নিতে পারেন। আর কাউকে যুক্ত করবেন না, স্ট্রিমে কাউকে যুক্ত করবেন না। হ্যাঁ, ধন্যবাদ নাইম ইসলাম ভাই। আপনার পরীক্ষার মাঝে থেকেও আপনি আমাদেরকে সময় দিলেন। তো আপনার একটা তাড়াহুড়োই আছিল, আমি এই জিনিসটা বুঝতে পারতাছি, কারণ পরীক্ষা যেহেতু। তো ধন্যবাদ আপনাকে। এবং প্রথমে খায়রুদ্দিনকে যুক্ত করছিলেন, তার পরবর্তীতে আপনি কিন্তু নিজে থেকে উৎসাহটা দেখিয়ে আপনার একটা মূল্যবান সময়কে নষ্ট করে আপনি আমাদের একটা আলোচনার ব্যবস্থা করে দিছেন। এখন যেহেতু টপিক গুলো অনেক কিছু ছিল, তাই 3 মিনিট 5 মিনিট এই সময়ের মধ্যে ভাই কাভার করাটা পসিবল হয় না। 2 মিনিট আমি মানে কথা শুরু করছি, মনে করেন যে শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। জি, ধন্যবাদ। জি দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, ডিবেটার হাবিব ভাই। দুঃখিত, এই জিনিসটা বারবার আসতেছে, আমি সহায় দিতেছি। হ্যাঁ, সেটা হচ্ছে কি, এ সময় মানে পুরো 1 ঘন্টার মতো কার্ডফুল্লি ভাবে লাইভটা হয়েছে। আশা করি দর্শকরা অনেক সুন্দর দেখবেন। আমারও পক্ষ খুব সামাল দেওয়া অনেক চেষ্টা কঠিন হচ্ছিল, যখন আমাদের অভিজিৎ দাদা একের পর একটা বচন ভার্স বলতেছিলেন, তখন আমি নিজে থেকে আর সামাল দিতে পারিনি। তখন বাদে প্রথমে গিয়ে আমি প্রথম 10 মিনিট কাউন্টার দিচ্ছিলাম, এরপরে বাকি যতগুলো ছোট মিনিট যতগুলো পাই কম মিনিট করে সেটা আমি সামাল দেওয়ার চেষ্টা করছি, যে বেদ থেকে দেখানো। তো এতটুকুই। যাই হোক, অভিজিৎ দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। তিনি খুবই ব্যস্তশীল মানুষ, তিনি সময় দিতে পারেন না, তিনি এই প্রথমবার আমাকে সময় দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা এতক্ষণ পর্যন্ত লাইভটা দেখছিলেন, পরবর্তীতে যারা লাইভটা দেখবেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই প্ল্যাটফর্মে আরো যারা দাদারা আছে, হিন্দু দাদারা ডিবেট করে, তাদের সাথে আমরা আবারও কোনো একটা বিষয়ে লাইভে চলে আসব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ফেস দা পাবলিকের সাথে থাকেন। আর লাইভটাকে আপনারা যতটা সম্ভব প্রত্যেকেই শেয়ার করে দেন। ধন্যবাদ সকলকে। আজকের মতো লাইভটা এখানেই আমাদেরকে শেষ করতে হচ্ছে।